আমার বয়ফ্রেন্ড হচ্ছে আমার সবচেয়ে বড় শত্রু ভাই। 4 দিন ঝগড়ার পর আজকে আমরা ঘুরতে বেরিয়েছি। হাই এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আর মনোজিৎ যাচ্ছি আজকে ঘুরতে। তো আমি রেডি হয়ে গেছি, খুব লেট হয়ে গেছে। তো কোনো রকমের ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে সব কথা বলছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমি আরও বেরিয়ে পড়েছি। তো আমরা এসেছিলাম মেনলি গাড়ি সার্ভিসিং করতে। তো এইখানে ও কথা বলছে গিয়ে, ও আমার হাতে কাগজপত্রগুলো ধরিয়ে দিয়েছে। আর এই যে হচ্ছে আমাদের গাড়ি। তো গাড়ি সার্ভিসিং করতে দিয়ে আমি আরও বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য। তো আমি আরও অনেক দিন পর একসঙ্গে বাসে করে যাচ্ছি। এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে সাংহাইতে। আমি আরও খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি যেখানে আমরা গাড়ি সার্ভিসিং করতে দিয়েছিলাম, সেইখানে বাসে করে। তো আমরা কোথায় খাওয়া দাওয়া করতে গেছি সেটা তোমাদের আলাদা একটা মিনি ব্লগে আমি শেয়ার করে দেবো। এখন আমরা বসে আছি এখানে গাড়ি কি করতে এসেছি আমরা, গাড়ি সার্ভিসিং করতে এসেছি। তো এখন আমরা বসে আছি অনেকক্ষণ ধরে, ভালো লাগছে না, খাওয়া দাওয়া করে এসেও মানে ভালো লাগছে না, বোর লাগছে। তাই কোল্ড ড্রিঙ্কস খাবো করছি। একটু পর আমি আরও বেরোবো, তারপরে এবার ঘুরতে মেলায় যাওয়ার কথা ছিল। মেলায় আজকে আমরা যাব না, আই থিঙ্ক আওয়াজ হচ্ছে। এখন আমরা বসে বসে রিলস দেখছি। আমাদের কাজ বাজ যা ছিল সব শেষ। এখন আমি আরও যাবো ঘুরতে, মানে খাওয়া দাওয়া করেছি, এখন আমরা যাবো ঘুরতে একটু। এখন 4:30 ওরকম বাজে। তো একটা ছেলেকে দেখলাম যে মেহেন্দি পরেছে আর নেল পলিশ পরেছে। কিন্তু ছেলেরাও যে মেহেন্দি আর নেল পলিশ পরে সেটা আমার ধারণার বাইরে ছিল। তোমরা কি জানতে ছেলেরা মেহেন্দি বা নেল পলিশ পরে? মানে কেন পরে সেটাও আমার জানার ইচ্ছা। তুই জানিস না? এ জাবানি হে দিবানি দেখেছিস রণবীর সিং এর? দেখি না, হিন্দি মুভি। তাহলে ওর হাতে যে মেহেন্দি পড়া সেম ওরাই মেহেন্দি পড়ছে। আচ্ছা, এই কারণে মেহেন্দি পড়েছে। যাই হোক, এখন আমরা দাঁড়িয়েছি ক্যাম্পা খেতে। ক্যাম্পা একটু ব্লগে তো কথাও বলতে পারিস বাবা, একটু ব্লগে কথা বল। নামতেও পারিস নি বল না, কুড়েরা নামে না কোনো দিন। এখন আমরা যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে। তো আমরা এখন আছি নিউ টাউনে এই দিকে। এখন আমরা বিশ্ব বাংলা থেকে চলে গেলাম 4 দিন পরে। মানে তোমাদের আমি বলছি, ওরা আমার ঝগড়া হয়েছিল সেই দিন খুব, তাই জন্য আমরা 4 দিন পর আবার দেখা করেছি। তো 4 দিন পর থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমরা গেছিলাম করুণাময়ী ওইদিকে। তো আমরা কী করতে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো করুণাময়ী ওইদিকে একটা ফেমাস দোকান আছে, ওখানে অনেক রকমের পকোড়া মোমো পাওয়া যায়। আমি আরও নিয়েছিলাম 1 প্লেট চিকেন ললিপপ আর 1 প্লেট চিকেন পকোড়া। চিকেন ললিপপটা খুব সুন্দর জুসি খেতে ছিল, একদম অন্যরকম। ও আর আমি প্রথমবার এইখান থেকে খেতে এসেছি। তো আমি আরও গেছিলাম করুণাময়ী, ওইখানে একটা পকোড়ার দোকান আছে খুবই ফেমাস। আমি আরও অনেক দিন ধরে ভাবছিলাম যাব। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় ছিল। তারপরে খেয়েছিলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়াটাও ছিল খুব সুন্দর খেতে আর খুব ফ্রেশ। গরম গরম পকোড়া আর ললিপপ খেতে যে কি ভালো লাগছিল। মানছি আমার শত্রু, তা বলে পায়ের মধ্যে চাকা তুলে দেবে গাড়ি? আমার বয়ফ্রেন্ড হচ্ছে আমার সবচেয়ে বড় শত্রু ভাই। দেখ কি রে, আমি গাড়িতে বসতে পারিনি, গাড়িটা চালাচ্ছে। আমি আর ও আজকে বেরিয়েছিলাম মেলাতে ঘুরতে যাওয়ার জন্য। তো করুণাময়ীর ওইখানে যে মেলা বসেছে সেই মেলাতে গেছিলাম। তো গাড়ি পার্ক করে এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মেলার ভিতরে। মেলায় ঢুকে বললো যে এখন মেলায় ঢুকতে পারি, জিনিস কেন কিনেছিস? আমি কিনেছি একটা টোট ব্যাগ, ফাঁকা টোট ব্যাগটা। এই টোট ব্যাগটা ভরতেই হবে বাড়ি যাওয়ার মধ্যে, ভরতেই হবে। চলো, কি মজা হচ্ছে, অনেক দিন পর মেলায় এসেছি, অনেক দিন পর। এই কদিন হয়েছে, 4 দিন না 5 দিন? ঝগড়া তোরা 4 দিন ঝগড়ার পর আজকে আমরা ঘুরতে বেরিয়েছি। তাই জন্য শোধ তুলবো আজকে, আমি সব শোধ তুলবো একদম সুদে আসলে। ঝগড়া বাধা কি মনা। মেলাতে গিয়েই আমরা সর্বপ্রথমে ঘোরাঘুরি শুরু করেছি। চারিদিকে দোকান দেখছিলাম, অনেক রকমের দোকান বসেছে। তো তারপরে দেখলাম ফুচকার দোকান, তো ফুচকা খেতে চলে এসেছি। আমি একাই মেনলি ফুচকা খেয়েছি, মনোজিৎ ফুচকা খেতে পছন্দ করে না। তো আমিই খাচ্ছিলাম, খুব সুন্দর ছিল ফুচকা খেতে। তার পাশের দোকানে দেখলাম পাপড়ি চাট বিক্রি হচ্ছে। তো 1 প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছি, দুজন মিলে খাচ্ছি। পাপড়ি চাটটাও খুব সুন্দর খেতে ছিল। তো মনোজিতে তোমার রিয়াকশানটা দেখে বুঝতেই পারবো ওর কতটা ভালো লেগেছে খেতে। তারপরে সেই দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ঘুগনিটা আমাদের মোটামুটি লেগেছে, অতটাও ভালো লাগেনি। তারপরে আমরা একটু মেলা ঘুরছিলাম, হাঁটাহাঁটি করতে গিয়ে একটা দোকানে দেখলাম যে পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে।
তো আমি আর মনোজিৎ চলে গেছি ফিশ ফ্রাই, আমাদের দুজনের খুব পছন্দের, তার মধ্যে পিওর ভেটকি মাছ লেখা ছিল। তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই আর চিকেন কিমা কাটলেট। তো চিকেন কিমা কাটলেটের মধ্যে দেখতেই পাচ্ছ সুন্দর করে চিকেনটা ম্যাশ করে দেওয়া ছিল, আর এই যে হচ্ছে ফিশ ফ্রাই। তারপরে আমি খেয়েছিলাম চিকেন ফ্রাই মোমো সেম দোকান দিয়ে, দেখতেই পাচ্ছ কতটা জুসি। ওই দোকানের প্রত্যেকটা খাবার খুবই সুন্দর লেগেছে আমার আর মনোজিতের খেতে। একটু কাঁচা ছিল। কাঁচা ছিল, আমার তো লাগেনি কাঁচা। তোর দিক তো পড়েনি তো কাঁচাটা তো যাই হোক, বাট মোমোটা ভালো ছিল। বুদ্ধি ভাই। আরে এরকম কেন করছিস, পায়ে ব্যথা আমার। আরে আজকে প্রত্যেকটা খাবার আমাদের খুব ভালো লেগেছে। মেলায় এসে যে আমরা এত সুন্দর সুন্দর খাবার পাবো ভাবিনি। শুধু ঘুগনিটা আমাদের মোটামুটি লেগেছে, আর সব কটা খাবার বেস্ট ছিল, খুবই সুন্দর। পরে আমরা মেলা থেকে বেরিয়ে যাব, তখন দেখলাম নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই বলে একটা দোকান বসেছে। তো ওখান থেকে আমরা নিয়ে নিলাম সরপুরিয়া, একটা ল্যাংচা, আর এই মিষ্টিটার নাম আমার মনে নেই। ওর পছন্দের জায়গায় আমরা মিষ্টি খেতে এসেছি, ওর মুখ থেকেই শুনে না ওর কেমন লেগেছে। ভালো লেগেছে। এই যে আমি একটু সরপুরিয়া খেয়েছি, ভালোই খেতে। আর তুমি ও বাড়ির জন্য নিয়েছে 1 কেজি কি দই, নবদ্বীপের লাল মিষ্টি। আচ্ছা, নবদ্বীপের লাল মিষ্টি দই নিয়েছে 1 কেজি বাড়ির জন্য। আর এই যেমন মিষ্টি খাওয়া হচ্ছে, ভালো মিষ্টি প্রেমী খাচ্ছে এখন মিষ্টি। ভালো এটা হয়নি, টেস্ট বুঝলাম না, দুটো একসঙ্গে হয়ে গেল, দুটো একসঙ্গে মিষ্টি মুখে গেছে। বলছিলাম কৃষ্ণনগর চল। কি প্রেম সরপুরিয়ার সঙ্গে ওর। সর ভাজা। আজকে আমরা মেলায় এসেছি শুধু খাওয়া দাওয়াই করতে, তাই না? খাওয়া দাওয়া করতে, আর মিষ্টির দোকান পেয়েছে, মিষ্টি খাবে না এটা হতে পারে? হাই গাইস, ব্যাগটা অনেক ভারী রে, একটা দই নিয়েই ভারী হয়ে গেছে। যাই হোক, ঘুরতে এসে কিছু কিনে না কিনি, প্রচুর খাওয়া খেয়েছি আমি, এটাতেই অনেক, তাই তো বল মনা? আমরা আবার আসবো। এইদিকে ফুড কোর্টে অনেক খাবারের দোকান ছিল, যেমন মিত্র ক্যাফে, পিৎজা হাট, আরও অনেক কিছু। তো সেগুলো তো আমরা ট্রাই করিনি, ইচ্ছা আছে নেক্সট উইকে আবার আসার। যদি এটাই না আসি, নিউ টাউনের সেন্ট্রালটাই যাব মেলায়। বইমেলা না এটা মেলা? ও হ্যাঁ, এটা বইমেলা নাকি এমনি মেলা? মেলা বলছি, আমি তো জানিও না এটা বই মেলা না এমনি মেলা। হ্যাঁ, শুধু জানি মেলা বসেছে। যাই হোক, হতেও পারে বই মেলা, এবার আমি জানি না। এখন আমরা যাবো গাড়ির ওই দিকে, গাড়ি নিয়ে তারপর জানি না বাড়ি যেতে পারি না কোথায় যাবো জানি না। মেলা ঘুরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওতে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।